নমস্কার বন্ধুরা, রোমার হেসেলে সবাইকে স্বাগত। আজ থেকে শুরু হলো শ্রাবণ মাস। আর এই শ্রাবণ মাস জুড়ে অনেকেই নিরামিষ খান, আবার অনেকে শুধু সোমবারগুলোতে নিরামিষ খান বা উপোস করেন। তাই যারা উপোস করবেন বা নিরামিষ খাবেন তারা প্রত্যেকেই খেতে পারবেন এই কাউন চাল, শ্যামা চাল বা মিলেটের খিচুড়ি। কাউন চাল, শ্যামা চাল বা মিলেটের খিচুড়ি বানানোর জন্য খিচুড়িতে ব্যবহার করব সেই রকম কিছু সবজি আমি প্রথমে কেটে নিচ্ছি। নিয়েছি একটা গাজর। গাজরের খোসাটাকে ছাড়িয়ে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আমি যে পরিমাণে খিচুড়িটা তৈরি করব তাতে এই পুরো গাজরটা আমার লাগবে না, আমি অর্ধেক গাজরটা খিচুড়িতে ব্যবহার করছি। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ বুঝে সবজিটা ব্যবহার করবেন। গাজর ছোট ছোট টুকরো করে কেটে নেবার পর আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আর আলুটাও আমি গোটা আলু ব্যবহার করছি না, অর্ধেকটা আলু আমি ব্যবহার করছি। আর এই খিচুড়িতে আমি যে যে সবজি ব্যবহার করছি এর বাইরেও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এই শ্যামা চালের খিচুড়ি কিন্তু আপনারা যে কোনো উপোসে কিন্তু খেতে পারেন। এছাড়া সকালে জল খাবারেও কিন্তু এইরকম খিচুড়ি বানিয়ে খেতে পারেন। খিচুড়িতে যদি একটু নারকেল দেওয়া হয় তাহলে স্বাদটা বেশি ভালো হয়। আমি ফ্রেশ নারকেল ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশ নারকেল থাকলে অবশ্যই দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে যদি ডেসিকেটেড কোকোনাট থাকে সেটাও কিন্তু আপনারা অবশ্যই খিচুড়িতে ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একটা ছোট সাইজের টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত সবজি টুকরো করে কেটে নেবার পর এখানে আমি নিয়েছি ছোট এক বাটি কাউন চাল, শ্যামা চাল বা মিলেট। আমি যে ধরনের শ্যামা চাল নিয়েছি এছাড়া কিন্তু আরেক ধরনেরও শ্যামা চাল পাওয়া যায়। এই সাদা সাদা এটাও কিন্তু শ্যামা চালই। আর যে পরিমাণে আমি কাউন চাল নিয়েছি সমপরিমাণে আমি মুগ ডাল নিয়েছি। প্রথমে শুকনো খোলায় ডালটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে হালকা সোনালি রং ধরা পর্যন্ত ডালটাকে ভেজে নেব। আর এই শ্যামা চালের খিচুড়ি কিন্তু খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর বানানোটাও ভীষণই সহজ। ডালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, হালকা সোনালি রং ধরেছে, সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম জল। এবার জল বদলে বদলে ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এরপর রান্নাটা করার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে আমি দিয়েছি একটি তেজপাতা, দুটো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, হাফ টিস্পুন গোটা জিরে, দুটো ছোট এলাচ, এক টুকরো দারচিনি আর 4-5টা লবঙ্গ। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজার সুন্দর গন্ধ বেরোলে এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। আলুটা যেহেতু ভাজতে একটু সময় লাগে সেই কারণে আলুটাই প্রথমে দিয়ে ভেজে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মিনিট 2 সময় ধরে আলুটা ভেজে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া নারকেল। আর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া গাজর। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সমস্ত সবজি একসাথে ভালো করে ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে মিনিট 4 সময় ধরে সমস্ত সবজি ভেজে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে নেওয়া আদা 1 টিস্পুন। আপনারা এখানে কিন্তু বাটা আদা অবশ্যই ব্যবহার করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আদাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত আদার থেকে কাঁচা গন্ধ চলে না যায়। আদা দিয়ে ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া মুগ ডাল। আর দিয়ে দিচ্ছি ধুয়ে জল ঝরিয়ে নেওয়া শ্যামা চাল। চাল আর ডালটা ধুয়ে নেওয়ার পর কিন্তু বেশ ফুলে গেছে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 টিস্পুন। কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম হাফ টিস্পুন। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নেব। আর এই খিচুড়িটা বানাতে যেরকম কম সময় লাগে আর খেতেও কিন্তু হয় ভীষণই ভালো। চাল ডাল ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া টমেটো। টমেটোটা দিয়ে আবারও সব কিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মিনিট 4-5 সময় ধরে সব কিছু ভালো করে কষিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে বাটি মেপে আমি চাল আর ডাল নিয়েছিলাম সেই বাটি মেপেই জল নিয়েছি 6 বাটি। জলটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেবার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা আমি আগেও ব্যবহার করেছিলাম, তবে এখন জল দেওয়ার কারণে নুনটা একটু প্রয়োজন হলো তাই দিয়ে দিলাম। নুন দেওয়ার পর আবারও সব কিছু একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি। খিচুড়িটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে ঢাকা দিয়ে খিচুড়িটাকে রান্না করে নেব।
কিছুক্ষণ পর আমি ঢাকাটাকে খুলে নিলাম। এবার একটু দেখে নিচ্ছি যে কিরকম সবকিছু সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, সবজিও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়েছে, তবে এটা আরেকটু কিন্তু আমাকে রান্না করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 মুঠো মটরশুঁটি। এটা আমার ঘরে ফ্রোজেন করা মটরশুঁটি, সেই কারণে আমি শেষে ব্যবহার করলাম। আপনাদের কাছে থাকলে দেবেন, না থাকলে স্কিপ করে যাবেন। আর দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। চিনি দিয়ে দিলাম 1 টিস্পুন। সব কিছু আর একবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা খিচুড়িটা যেরকম খেতে চাইবেন সেই অনুপাতে জলটা ব্যবহার করবেন। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে খিচুড়িটাকে আমি একটু রান্না করে নেব। ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট 4 রান্না করে নেবার পর এবার দেখে নিচ্ছি যে খিচুড়িটা কীরকম তৈরি হলো। চাল, ডাল, সমস্ত সবজি কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমাদের কাউন চাল বা শ্যামা চাল বা মিলেটের খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান। এর থেকে বেশি ঘন আর করছি না, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরেকটু শুকিয়ে যাবে। একদম শেষে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘি গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 2 স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর এটাকে আমি সার্ভ করছি। আজকে এই কম সময় কম উপকরণে তৈরি হয়ে যায় শ্যামা চাল বা কাউন চাল বা মিলেটের খিচুড়ি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যে কোনো উপোসের দিনে তো অবশ্যই খেতে পারেন, এছাড়া যে কোনো দিন কিন্তু এমনিতেই খেতে পারেন। মিলেট তো এমনিতে একটা ভীষণ হেলদি খাবার, তাই একে ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে যে কোনো সময় কিন্তু খাওয়া যেতে পারে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।